আসসালামু আলাইকুম। এখন আমরা বীজগাণিতিক এসএসসি বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি এসেছে সিলেট বোর্ড 2024। অঙ্কটি হলো পি কিউ আর এস চারটি ক্রমিক সমানুপাতিক এবং 2/x = 1/a + 1/b। ক নম্বরে বলা হচ্ছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m এবং n, তাদের কর্ণদ্বয়ের অনুপাত কত। অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট, আমরা একটু খেয়াল করি। এখন আমরা অঙ্ক যেভাবে করব ক নম্বরে, যে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে m এবং n, তাদের কর্ণদ্বয়ের অনুপাত কত। একদম অঙ্কটি সহজ, কারণ আর এখানে উদ্দীপকের বিষয়টা থাকে না, সাধারণত ক তে থাকে, জেনারেল অঙ্ক থাকে। এখন এইখানে আমরা নরমালি জানি কি, আমরা বর্গ মানে জানি এই যে একটা বর্গ, যেটা যদি চিত্র দিই, বর্গের দৈর্ঘ্য প্রস্থ সেম হয়, দৈর্ঘ্যও যা হবে প্রস্থও তাই হবে। তাহলে এখন যদি বলি বর্গের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই যে a স্কয়ার, এটা যদি বর্গ হয়, আর এই বর্গের কর্ণ কি হয়, কর্ণ = হয় a√2, অর্থাৎ বাহু ইনটু √2। এটা কেন হয়, কিভাবে হয়, এটাও আমরা জানি। এখন ব্যাপারটা হচ্ছে এটা, যে কারণ আমরা যদি বর্গ জানি, বর্গের প্রত্যেকটা বাহু সমান এবং তার কোণদ্বয় মানে কোণ যেগুলো আছে সবগুলো সমকোণ। তাহলে কর্ণ কিভাবে বের করি, এই যে বর্গের যেহেতু কর্ণ সবগুলো সমান এবং বাহু সমান, কর্ণ 90 ডিগ্রি, তাহলে আমি যদি কর্ণগুলো যদি যোগ করি, প্রত্যেকটি কোণ যেহেতু 90 ডিগ্রি, এখন কর্ণ যদি আমি যোগ করি, তাহলে এইটা যেহেতু বাহু, এখন এই কর্ণ আর এটা যদি অতিভুজ যদি x ধরি, তাহলে আমরা বলতে পারি কিনা যে অতিভুজ স্কয়ার = এই বাহু স্কয়ার আর একটা বাহু স্কয়ার। তাহলে এইখানে যদি x ধরি, √a² + a², অর্থাৎ 2a²। এখন এই যে 2 বলতে রুট থেকে গেল, আর এই বাহু = এটা, তাহলে কর্ণ x = এটা লেখা যায়। ঠিক সেম ভাবে এখন এখানে বলা হচ্ছে এই বর্গ, এখন বর্গ হচ্ছে প্রশ্ন মতে আমাদের বর্গ কয়টা, দুইটা। প্রথমটার বাহু এর জায়গায় m, আর দ্বিতীয় বাহু n। তাহলে এখন আমি যদি বলি যে এই যে প্রথম আর এই যে দ্বিতীয়, প্রথম ক্ষেত্রে বর্গের বাহু যেহেতু m, কর্ণ কত, কর্ণ আমরা বলতে পারি যে বাহু ইনটু √2। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু = দেওয়া আছে কত, n, তাহলে কর্ণ কত, কর্ণ = n√2। এখন বলা হচ্ছে কর্ণদ্বয়ের অনুপাত, তাহলে এটা এবং এটার অনুপাত বা ভাগ, কর্ণদ্বয়ের অনুপাত এখন কত, অনুপাত = m√2 ভাগ n√2, অর্থাৎ এই m√2 ডিভাইডেড বাই n√2। এই যে √2 কাটা গেলে তাহলে m/n, এটি হচ্ছে কর্ণদ্বয়ের অনুপাত। তাহলে ক নম্বরের বিষয়টা হচ্ছে একদম সহজ, মুখে মুখেই করা যায়। বাহু হচ্ছে m আর n, দুইটা বর্গের, তাহলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত, কর্ণ আমরা জানি যে m মানে বাহু ইনটু √2, কিভাবে আসে বাহু ইনটু √2, এই যে এই জায়গায় আমরা একটু দেখালাম। তাহলে এই যে ক নম্বরের উত্তর আমরা পেলাম কত, m/n। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো ডেইলি হোমস স্কুলের, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো আমাদের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।